শালিনীর পাগলের ভিডিওটা ভাইরাল হতে রুদ্রর কথা মেনে নিতে বাধ্য হলো রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মাস্টারমশাই রুদ্রকে বলে যে রুদ্র কি ব্যাপার, তোমাকে বলেছিলাম না এই খবরগুলো যারা ছাপছে তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে, আর কেই বা খবরগুলো দিচ্ছে, আর এগুলো ধামাচাপা দেওয়ার তুমি চেষ্টা করছো না কেন? তখন রুদ্র বলে যে এত সহজে সবকিছু চাপা দেওয়া যায় না মাস্টারমশাই, আর যেভাবে মিডিয়া খেপে উঠেছে আমি কি করে এগুলো সব চাপা দেবো? আমি যেটা বলছি যদি এটা মেনে নেন তাহলে তো সব কিছু চাপা পড়ে যাবে। তখন রোহিত বলে যে কি বলতে চাইছিস তুই বল, কি করতে হবে? এরপর রুদ্র বলে যে আমি বলছি শোন, তুই যদি মিডিয়ার সামনে এখন বলিস তুই শালিনীকে প্রতিশ্রুতি দিচ্ছিস তাকে সুস্থ হয়ে গেলে বিয়ে করবি, তাহলে দেখবি সব কিছু চুপ হয়ে যাবে। এখন তো আপাতত সব কিছু ধামাচাপা পড়ে যাবে। তখন রোহিত বলে যে আমি মিথ্যে কথা বলবো মিডিয়ার সাথে? আমি তো কালকেই বলে দিলাম যে আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না, আমি এই মিথ্যে প্রতিশ্রুতি দেব না। তখন মাস্টারমশাই বলে রুদ্র তুমি কি করে এই কথাগুলো বললে, আমি তো ভাবতে পারছি না, তোমার মাথা ঠিক আছে তো? তারপরে ফুলকি বলে যে এটা কি সম্ভব? লাবু বলে যে না, এটা কখনোই সম্ভব নয়। তখন জেঠিমণি বলে যে কি করে বলছো তোমরা সম্ভব নয়? রুদ্র যেটা বলছে সেটা তো মেনে নিলেই সব কিছু ঠিক হয়ে যায়। না হলে আমার আগের বারের অভিজ্ঞতা রয়েছে, যেভাবে আগের বারের লোকজন এসে ঘর ঘেরাও করেছিল, আর এবারে রোহিতের পুতুলকেই তো আগুন দেওয়ার চেষ্টা করেছিল, এবার যদি আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। তোমরা যদি রুদ্রর কথাটা মেনে না নাও আমি তাহলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, আমি এত অশান্তি সহ্য করতে পারছি না। এরপরে জেঠুইমণি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে আসে। রুদ্র বলে যে মা আরও বেশি করে অশান্তি করো, তাতে আমারই লাভ। এদিকে রুদ্র সবার সামনে জেঠিমণিকে বোঝায় রোহিত সব কিছু মেনে নেবে, ওকে একদিন সময় দাও, ওকে ভাবতে দাও, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর রোহিত আর ফুলকি ঘরে চলে যায়। ফুলকিকে রোহিত বলে যে তুমি এই বিষয়ে কোনো কথা বলছো না কেন? আমি তো রুদ্রকে বারণ করে দিয়েছি, কিন্তু তুমি যদি জোর গলায় আমাকে বলো যে হ্যাঁ স্যার তুমি এটা করবে না, তাহলে আমি মনে জোর পাই, তুমি কিছু বলছো না কেন? তখন ফুলকি বলে আমি কি বলবো, আর এখানে জেঠুমনিরও মান সম্মান জড়িয়ে রয়েছে, আমি তো তাই কিছু বলতেও পারছি না। সেই সময় পারমিতা এসে জানায় যে খবরে এত কিছু দেখানো হচ্ছে ভাইয়ের নামে, সব কিছু তো সহ্য করতে পারছি না, আর বাবাকেও তো ছাড়ছে না, বাবাকে নিয়েও মিডিয়া যা নয় তাই বলছে। সেই সময় অংশুমান এসে হাজির হয়। অংশুমান বলে যে একটা খবর দেখেছো তোমরা? তখন রোহিত বলে কি খবর? তখন অংশুমান ভিডিও দেখায় যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেটা দেখেই সবাই চমকে যায়। রোহিত বলে যে কি ভিডিও দেখি? রোহিত দেখেই চমকে যায় যে সেখানে শালিনী পাগলামো করছে, সে পুতুল নিয়ে বলছে যে আমাকে রোহিত বিয়ে করবে, আমার বন্ধু বিয়ে করবে কথা দিয়েছে। এই ভিডিওটা দেখে সবাই অবাক হয়ে যায় যে বাড়ি থেকে এরকম ভিডিও কিভাবে ভাইরাল হয়ে গেল, তারা তো কেউ কোনো কিছুই বুঝতে পারে না। এই এত কিছু হওয়ার পরে রোহিত বাধ্য হয় তার জেঠুমণিকে বলে যে রুদ্র যা বলেছে আমি সেটাই করব, আমি রুদ্রর কথা মেনে নিচ্ছি। এদিকে রুদ্র আর ঈশিতা বলে যে রোহিতকে যে আর কি কি করতে হবে ওই ফুলকি কিছুই করতে পারবে না, আমাদের প্ল্যান সাকসেসফুল। সো বন্ধুরা, ফুলকি কি পারবে রোহিতকে এই সব কিছু থেকে বার করে আনতে? আর শালিনী যে নাটকটা করছে সেটা কবে ফুলকি প্রমাণ করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।